আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করেছি। এখন বাজে ঘড়িতে 10টা। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে, তারপর ভিডিওটা শুরু করলাম। কারণ জানো তো কাল রাত থেকেই না জল ছিল না, তো কাল রাত 9:30টার পর থেকে আর জল ছিল না, তো তারপর আর চালানো হয়নি মোটর। তো আমি কিন্তু সবসময় রাত্রিবেলা এঁটো বাসন মেজেই তারপর মানে সব কিছু রান্নাঘর পরিষ্কার করেই তারপর ঘুমাই। কিন্তু কাল জল ছিল না বলে এঁটো বাসনগুলো রেখে দিতে হয়েছে। তো এই যে সকালবেলায় যখন মোটর চালাবো তখনই দেখি কারেন্ট নেই। ভাবো তো কেমন লাগে। তো অনেকটাই টাইম এভাবে চলে গেছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে স্নান করে পুজো দিয়ে আগে রান্নাবান্না সেরে নিয়েছি। আর দেখবে ভিডিও করতে করতে যদি আমি কাজগুলো করি না, আরও অনেকটাই লেট হয়ে যাবে, তাহলে তোমাদের দাদাভাই আর ভাতটা নিয়ে যেতে পারবে না। তো সেজন্য ভেবেছিলাম আগে রান্নাবান্না করে নিই, তারপর ভিডিওটা শুরু করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আমি কিভাবে 1 ঘন্টার মধ্যে ঘরের সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আই হোপ তোমাদের ভালো লাগবে। এবার মনে হচ্ছে না হালকা হালকা একটু গরম পড়ছে? আমার কাছে তো তাই মনে হচ্ছে। এই যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, তারপর থেকে মনে হচ্ছে যেন ঠান্ডাটা একটু কমেছে। মাঝে এতটা ঠান্ডা পড়েছে, আমাদের কম্বলে হচ্ছিল না, ঠান্ডা কমছিল না। তো সেই জন্য তোমার দাদাভাই ল্যাবটা নামিয়েছিল। তো এখন দেখছি এই ঠান্ডাটা একটু কমেছে। তো এখন ভাবছি ল্যাবটা উঠিয়েই রাখি, যদি আবার ঠান্ডা পড়ে তারপর নামাবো। আর এমনি তো কেউ আসলে আমাদের ল্যাপটপ প্রয়োজন হয়, আর না হলে কম্বলেই চলে যায়। মাঝে আবার দিদিভাই আসবে কিছুদিন পর, কারণ মা যাবে বাইরে বাবার অস্থি দিতে, তখন 1 মাসের মতো থাকবে। তখন অবশ্য এতটাও ঠান্ডা থাকবে না, আর যদি ঠান্ডা পড়ে তাহলে তখন ল্যাপটা নামিয়ে নেব। আর এই যে দেখো আমি এতটা আলসি, মানে আলসিমির জন্য আর ল্যাবের কভারটাই সেলাই করা হয়নি এখনও। কবে থেকে ভাবছি সেলাই করব এখনও করা হয়নি। মা আসার পর মা বারবার বলেছিল আমাকে, আমি থাকতে থাকতে ল্যাবের কভারটা তুই সেলাই কর, না হলে তুই আর পরে করবি না। তা আমি মাকে বলেছি ঠিক আছে আমি করে নেব, দেখবে করে নেব একদিন। তো এই যে করবো করে এখনও করা হয়নি। তো ভাবছি মা যখন আসবে তখন মার সামনে বসে বসে করবো। আর দেখবে মানে একা একা করতে না ইচ্ছে করে না। এই যে সেলাই মেশিন আছে তবুও আমি আলসেমি করি। ল্যাবটা ওঠানোর পর এখন তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো কাচবো, তো সেই জন্য বেলটা খুলে রাখছিলাম। তো এই যে আমাদের বাড়ি থেকে আসার পর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো এখনও ধোয়া হয়নি। আমাদেরগুলো কেচে দিয়েছিলাম, তো তোমাদের দাদাভাইয়েরগুলো আজকে কেচে দেবো। আর শীতের সোয়েটারগুলো উঠিয়ে রাখবো, যেহেতু এখন ঠান্ডা অতটা নেই সেই জন্য। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো ভিজিয়ে এসে এখন খাটটা ভালো করে মুছে নিয়েছিলাম। আর এই যে খাটটা না 1 সপ্তাহ বা 7-8 দিন পর পর যদি না মুছি তাহলে কেমন যেন একটা ধুল পড়ে থাকে। আর এই যে গ্লেজগুলো আছে, গ্লেজগুলো বোঝা যায় না, কেমন যেন একটা মাদা মাদা হয়ে থাকে। তো সেজন্য কয়েকদিন পর পরই মুছে দিই। খাটের স্ট্যান্ডগুলো দেখবে, খাটের স্ট্যান্ডগুলো যদি কিছুদিন পর পর না মোছা হয় না, কেমন ধুল পড়ে থাকে। বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমি ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা, যদি ভালো হয় তাহলেও কমেন্ট করো, যদি খারাপ হয় তাহলেও বলো। কারণ দেখবে মানুষ ভুল করতে করতেই শেখে, তাই না? হঠাৎ করে তো আর কেউ ভালো করে না, তাই না? তোমরা যদি একটা কমেন্ট করে যাও যে এই জায়গায় ভুল হয়েছে, তাহলে আমি ভুলটা শুধরে নিতে পারবো। হয়তো বা আজকে খারাপ হয়েছে, কাল আরেকটু বেটার করার চেষ্টা করব। কারণ মানুষ দেখবে জন্মের পর থেকে সব কিছু শিখে আসে না, ভুল করতে করতেই শেখে। চেষ্টা চালিয়ে গেলে একদিন সফল হওয়া যায়, আমি সেটা বিশ্বাস করি। তো আমিও ভাবি আমিও একদিন সফল হব, হয়তো বা একটু দেরি হবে। তো খাটটা গোছানোর পর সব কিছু পরিষ্কার করে এখন ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করছিলাম। আর এই যে দেখো আমার মনটা না এতটা খারাপ হয়ে গেছে। কিছুদিন বাড়িতে ছিলাম, 2 দিন না 3 দিন, তো
তো ওইখান থেকে আসার পর যেদিন এসেছি ওই দিনই দেখেছি লাকি বাম্বর একটা ডাল না কেমন জানি হলুদ হয়ে গেছে। এটা কেন হয়েছে আমি বুঝতে পারছি না, খুব খারাপ লাগছিল আর ভয়ও করছিল যদি সবগুলো গাছ এমন হয়ে যায়, তো সেই জন্য ভীষণ ভয় পাচ্ছিলাম। কেন এমন হয়েছে এটা কে জানে। আর জলগুলো দেখো চেঞ্জ করেছি যে বেশি দিন হয়নি, তো ভাবছিলাম হয়তো বা 2-3 দিন কি ঘরটা বন্ধ ছিল যে এরকম হয়েছে, আলো বাতাস পাইনি যে সেই জন্য, নাকি কেন আমি বুঝতে পারছি না আমি। তো যাই হোক, তবু এটা আমি ফেলিনি, দেখি এটা ঠিকঠাকভাবে আবার হয় কিনা। আর এই যে এখানে দেখো এতগুলো তারগুলো মানে আমি ঠিকঠাক করে রাখতেই পারি না, যেহেতু জায়গা ছোট সেই জন্য ওয়াইফাই মেশিনের তার, টিভির তার, তারপর এদিকের তোমাদের দাদাভাইয়ের হেডফোন, চার্জারের তার, সব কিছু মিলেমিশে এতগুলো তার ঝুলিয়ে আছে, মানে সেগুলো আমি ঠিক করে রাখতেই পারি না। যতই গোছানোর চেষ্টা করি না কেন এই জায়গাটা এইভাবেই থাকে। জায়গা ছোট হলে যা হয় আর কি, ঠিকঠাকভাবে কোনো কিছু করা যায় না। আর এই যে আমার ঘড়িটার অবস্থা, একটু আগে দেখি ঘড়িটার মধ্যে শুধু লাইটটা না আপ ডাউন করছিল, কারণ চার্জ দিয়েছিতে আমি তো একদিনও চার্জ দিইনি। তোমার দাদাভাই কিছুদিন আগে, কিছুদিন বলতে 1-1.5 মাস হয়ে যাবে চার্জ দিয়েছে, তো এখন দেখি চার্জ নেই, মাত্র 1% আছে। তো এখন চার্জে বসিয়েছি, কারণ কিছুদিন আগেও এরকম পুজোর সময় চার্জ দিয়েছি যে তোমার দাদাভাই 1 মাস না 1.5 মাস আগে চার্জ দিয়েছে। তো তোমার দাদাভাইকে একদিন বলছি এই ঘড়িটা পরে, কি ঘড়ি এনেছো আমার জন্য, নষ্ট একটা ঘড়ি, অথচ কিন্তু ঘড়ির মধ্যে চার্জই নেই। আমি বুঝতে পারিনি যে চার্জ নেই, আমি ভাবছি ঘড়িটাই নষ্ট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই চার্জে বসিয়ে দেখে ঘড়িতে চার্জ নেই, তো সেই জন্য আজকে চার্জটা দিয়ে রাখলাম, আর না হলে আবার সুইচ অফ হয়ে যাবে। সব কিছু গোছগাছ করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। এখন বাজে প্রায় 11টা, তো 1 ঘন্টার মধ্যে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ইচ্ছা আছে একটু ছেলেকে নিয়ে বাণিজ্য মেলায় যেতে। হাঁপানিয়ার কাছে বাণিজ্য মেলা হচ্ছে খুব বড় করে, প্রায় 12-13 দিনের মতো থাকবে। তো আজকে একটু ছেলেকে নিয়ে যাওয়ার আছে। তো তোমার দাদাভাই হয়তো বা যাবে না, আমার মা ছেলে যাব। আর আমি না এখানে থাকতে থাকতে মোটামুটি এখন সব কিছু চিনে গেছি, এতটা অসুবিধে হয় না। আর এখানে তো গাড়ির অতটা অসুবিধা নেই, রাত্রিবেলায় গেলেও যখনই যাও তখনই গাড়ি পাওয়া যায়। আর মেন রোড থেকে আমরা যেখানে থাকি প্রায় 1-2 মিনিটের মানে ডিস্টেন্স, অতটা অসুবিধা হয় না, আর কোনো ভয়ও নেই যেহেতু মেন রোডের সাথে, সেজন্য। সন্ধেবাতি দিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি হাঁপানিয়া মেলার উদ্দেশ্যে। তো টোটোতে উঠে গেছি। তো আমাদের এখান থেকে প্রায় বেশি দূর না, এই যে 5-10 মিনিট লাগে। তো ঠিক করে আমাদেরকে দেখা যাচ্ছে না বলে আমার ছেলে বলছে, মা আমাকে তো দেখাই যাচ্ছে না, কারণ এতটা অন্ধকার ছিল, তো ঠিকঠাক করে দেখা যাচ্ছিল না ভিডিওতে। তো এই যে চলেও এসেছি। তো এসেই না আমার ছেলের বায়না শুরু হয়ে গেছে কিনে দেওয়ার জন্য বল। তো একটা লাইটের কতগুলো বলের মধ্যে দেখবে লাইট থাকে, তো এই বলগুলো নেওয়ার জন্য ভীষণ বায়না করেছে, তো বলটা কিনে দিয়েছি। আর এই যে সিংহাসনটা দেখছো এতটা চয়েস হয়েছে আমার, মানে মনে হচ্ছে যেন রূপোর পুরোটা, এটা কিসের কে জানে, খুব সুন্দর সিংহাসনটা ছিল। আর দাম ছিল 8,500 মনে হয়, ডিসকাউন্টে তুমি 7,500 টাকায় আনতে পারবে। আর এই যে সোফাগুলো দেখছো, এই সোফাগুলোর না এতটা ভালো লেগেছে, ইচ্ছে করছে আমি নিয়ে আসি বাড়িতে, যা দেখবে তাই নিয়ে আসতে ইচ্ছে করে, খুব সুন্দর সুন্দর ফার্নিচার উঠেছিল। আর এখানে হচ্ছে সব কসমেটিকের দোকান, যেহেতু কসমেটিক আমার যা মানে দরকার সব কিছুই আছে, তো সেই জন্য আর শুধু শুধু নিইনি। আর এদিকে হচ্ছে সব ছোটো ছোটো মূর্তি ছিল ঠাকুরের, আর ওদিকে হচ্ছে শিবলিঙ্গ আর চীনামাটির কিছু ছিল, কাপ টাপ ছিল। আর এখানে হচ্ছে সব শোপিস ছিল, এত সুন্দর সুন্দর শোপিসগুলো, দামও হবে তেমন। আর আমার যেহেতু নিজের ঘর নেই, তো সেই জন্য আর নিইনি, শুধু শুধু নিয়ে কি করব, রাখার তো জায়গাও লাগবে, সুন্দর জায়গা। আর এখানে ছিল বাঁশ বেতের সোফা, মোড়া, তারপর চেয়ার, খুব সুন্দর সুন্দর ছিল। আর ওদিকটাতে ছিল খাবারের স্টল, খুব ভালো ভালো খাবার ওঠে, আচার থেকে শুরু করে পিঠা থেকে শুরু করে যা চাইবে তাই পাবে তুমি। অনেক বড় মেলা এই হাঁপানিয়ে না, মানে শুধু মেলা মাত্র শুরু হয়েছে, এক একটা মেলা শুরু হয় প্রায় 15-20 দিন করে থাকে। আর এদিকে স্টলগুলোতে শুধু তুমি বাংলাদেশের স্টল দেখতে পাবে, বাংলাদেশ থেকে এসেছেন ওনারা। এই যে দেখো বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো, তো বারবার ওনারা ডাকছিলেন যাওয়ার জন্য, তো শুধু শুধু নেব না, যখন ওনাদেরকে হয়রানি করে তো লাভ নেই। আর শাড়িগুলো না খুব সুন্দর সুন্দর ছিল।
এদিকের সব জায়গাতেই মানে পুরো স্টলটাই বাংলাদেশের ছিল। আর যে এদিকের ভিউটা দেখো, এতটা সুন্দর ভিউ, মানে এদিক থেকে না আসতে ইচ্ছে করছিল না, খুব সুন্দর ছিল জায়গাটা, এত সুন্দর করে লাইটিং করেছে। আর ওইখান দিয়ে গিয়ে না অনেক খাবারের দোকান আছে, তো আমরা ওইখানে গিয়ে খেয়ে এসেছিলাম, চপ খেয়েছিলাম আর এগরোল খেয়ে তারপর বাড়িতে চলে এসেছি। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে